ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের উপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশের ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়াও এই হামলার ঘটনায় জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ হাসান ইমন সহ আরও অনেকেই ক্ষোভ প্রকাশ করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। জানা যায়, শুক্রবার রাতে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামের বাড়িতে ফেরার পথে পুলিশ তার পথ রোধ করে। শুরু থেকেই তার সাথে পুলিশ অত্যন্ত বৈরী আচরণ শুরু করে। নাঈম কথা বলার চেষ্টা করলে পুলিশ কর্মকর্তারা তাকে গলা চেপে ধরে। উপস্থিত বহু দর্শক চিৎকার করে বলে তিনি জাতীয় দলের ক্রিকেটার, কিন্তু পুলিশ তা তোয়াক্কা না করে পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এরপর তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও চরম দুর্ব্যবহার করা হয়। পরবর্তীতে নাঈম নিজের আত্মরক্ষার্থে সাহায্যের জন্য ফোন করার পর পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সেখান থেকে সরে যায়। নাঈম হাসানের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুকে এক পোস্টে লিখেন, নাঈম হাসানের সঙ্গে গতরাতে যা হয়েছে কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম তাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার তিনি তাই করেছেন। সংশ্লিষ্ট সব জায়গায় তিনি কথা বলেছেন। নাঈম এবং তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রেখেছেন। তিনি জানান, বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজ সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে সবকিছু করার আশ্বাস দেন তিনি। সবশেষে নাঈম ও সব ক্রিকেটারের পাশে আছেন বলে পোস্টে জানান তিনি। জাতীয় দলের সতীর্থদের উপর হামলার ঘটনায় লিটন দাস লিখেছেন, মাথা উঁচু রাখো নাঈম। নাঈমের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি সহকর্মী ও সতীর্থ হিসেবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার আশা করেন। নাঈমের উপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মুশফিকুর রহিম লিখেন, তিনি এই ঘটনায় অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং নাঈমের পাশে সবসময় আছেন। অন্যদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ওপেনার পারভেজ হাসান ইমন এই ঘটনাকে দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার উপর বড় আঘাত বলে আখ্যা দিয়েছেন। তারা বলেন, জাতীয় দলের একজন খেলোয়াড় দেশের গৌরব ও সম্পদ। যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী জানা যায়, এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক সহ 3 জনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।